আসসালামু আলাইকুম। বাংলাধারা নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি বর্ণিশা চৌধুরী। চট্টগ্রামে ঘটে যাওয়া গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ কিছু সংবাদের অংশ বাংলাধারার দেশ বিদেশের দর্শকদের জানিয়ে দিব আজ। চট্টগ্রামের বধারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারে গার্ডার ধসে 13 জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের 8 কর্মকর্তার 7 বছরের জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল খাটতে হবে। 10 জুলাই বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জাজ আদালতের বিচারক শরীফুল ইসলাম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বধারহাট ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ গিয়াসউদ্দিন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মোহাম্মদ মোশাররফ হোসেন রিয়াজ, ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, আব্দুল জলিল, আমিনুর রহমান ও রফিকুল ইসলাম। এরা সবাই মীর আক্তার অ্যান্ড পারিসার ট্রেড সিস্টেমের কর্মচারী। মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ডিলিট না করায় মামুন নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে তারই বন্ধু মোহাম্মদ সাইদ হোসেন। 1 লক্ষ টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে হত্যার এই মিশন বাস্তবায়ন করা হয়। বিষয়টি জানতে পেরে ছায়া তদন্ত শুরু করে র্যাব 15। 9 জুলাই মঙ্গলবার বিকেলে শহরতলি রিংলোড এলাকায় অভিযান চালিয়ে এ হত্যার মাস্টার মাইন্ড নিহত মামুনের বন্ধু ঘাতক মোহাম্মদ সাইদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। 10 জুলাই বুধবার সকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। শুধু ইট পাথরের বস্তি উপহার দিয়ে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়তে চান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের নেতৃত্বে একটি টিম সিরিয়ার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরিয়ার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন, পরিবেশ বান্ধব বাসযোগ্য নগরী গড়তে সবাইকে সহায়ক হিসেবে যৌথভাবে এই কাজ করতে হবে। এ সময় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের নেতৃবৃন্দ সিডিএ চেয়ারম্যানের পরিকল্পনা বাস্তবায়নে টেকসই বাসযোগ্য ও পরিবেশ বান্ধব আধুনিক চট্টগ্রাম গড়তে যৌথভাবে কাজ করবেন বলে সিডিএকে আশ্বস্ত করেন। চট্টগ্রাম কলেজের এসএসসি পরীক্ষার্থীর এক ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তির নাম মোশাররফ হোসেন মানিক। সে চট্টগ্রাম কলেজের অফিস সহকারী। এই ঘটনার চকবাজার থানায় মামলা করার পর পুলিশ তাকে ফেনীতে গ্রেফতার করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থীকে ব্ল্যাকমেলিং করে কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় 29 জুন নগরীর চকবাজার থানায় মামলা রেকর্ড করা হয়। এরপর 30 জুন ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত করা হচ্ছে। চট্টগ্রাম নগরীর বাইজিৎ তুলাতুলি এলাকায় একটি ডাস্টবিন থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 9টার দিকে খবর পেয়ে বাইজিৎ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বাইজিৎ থানায় এসআই আবুল হোসেন। এসআই আবুল হোসেন বলেন, ডাস্টবিনে পড়ে থাকা একটি শিশু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে 6 মাসের একটি শিশুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি দাফন করা হয়। চন্দনাইশে যাত্রী নামানোর সময় পিছন থেকে অপর একটি যাত্রীবাহী বাসে ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম নাসির হোসেন। এ ঘটনায় অন্তত 4-5 জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়। 9 জুলাই মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের গাছবাড়িয়া বরগনি ব্রিজের উপর এই ঘটনা ঘটে। বন্য হাতির আক্রমণে বাঁশখালীর আব্দুল সফর নামের এক কৃষক গুরুতর আহত হয়। 9 জুলাই মঙ্গলবার আনুমানিক 1:30টার দিকে সাতকানিয়া উপজেলার বারদোনার পূর্ব দক্ষিণ হিমছড়ি দানুমিয়া পাহাড়ি খোলায় এ ঘটনা ঘটে। আব্দুল সফর বাঁশখালী উপজেলার 2 নং সাধনপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে দক্ষিণ সাধনপুর এলাকায় দানুমিয়ার ছেলে। স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে নিজের কাঁঠাল বাগানে কাঁঠাল কাটতে যাওয়ার পথে এ আক্রমণের শিকার হন তিনি। সর্বশেষ বৃষ্টির সংবাদ। আগামী 3 দিন ফের বৃষ্টির আভাস চট্টগ্রামে। চট্টগ্রাম সহ 4 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এ ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদের অংশবিশেষ। আগামী দিনে আবার উপস্থিত হব নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাধারার সাথে থাকুন। ধন্যবাদ।